এইখানে বাবার ঘর বাড়ি ছিল, 50 বছর ধরে আমরা এখানে আছি। আজ ঘর মেরামত করতে গিয়ে শুনি এই জমি নাকি আমার না, এই ঘর তুলতে পারবা না, এই জমি আমার। কি বলছেন? আমি কেন চাচা, এটা তো আমার বাবার অংশ। রেকর্ড দেখছো? সব জমি এখানে আমাদের নামে, এখানে ঘর তোলা যাবে না। এটা কিভাবে হলো? আমার বাবা কি তোমার ভাই না? 86 সালে রেকর্ডে হয়ে গেছে। যা, তোর বাবার জমি যেখানে সেখানে ঘর তোলগা। কি সমস্যা বলো? এই জমি আমার দাদার, 62 সালের রেকর্ডে তার নাম আছে। 86 রেকর্ড আমাদের নামে, আর আমি চাই হারুন আমার জমি ছেড়ে দিবে। এই রেকর্ডটা গোপনে করেছে আমাদের না জানিয়ে। তাছাড়া এটা তো ওয়ারিশি জমি, চাচারা ঠিক করে দিক। রেকর্ড তো ওদের নামে, কিন্তু এটা অন্যায়। হারুন শোনো, রেকর্ড যখন হয়েছে তখন আর কিছু করার নাই, তুমি জমি পাবে না। হারুন শোন বাবা, হাল ছাড়লে চলবে না, তুমি আইনের পথে যাও। ওরা মানুষ নামের অমানুষ। করলে অনেক টাকা লাগবে, সময় লাগবে। কিন্তু সত্য তোমার পাশে আছে। স্যার, বাবা মারা যাওয়ার পরে চাচারা অসৎ উপায়ে একতরফা রায় করে নিয়েছিল। তারপর পরে আমি আপিল করে মামলা জিতেছি, ওয়ারিশ বন্টনের রায়ে জমি ফিরে পেয়েছি, তারপরও ঘর তুলতে দেয় না। আপনারা যে খুঁটি দিয়েছিলেন, ছোট চাচা রাতে সব তুলে ফেলেছে, আরো বলেছে রায় ধুয়ে পানি খাওয়াগা। কি সে এমন কথা বলেছে? খাই খাই দলের নেতা ছক্কুর রহমান সব কলকাঠি নাড়তেছে, আমাকে কইছে তারা যেটা করবে সেটাই ফাইনাল। তুমি এক কাম করো, চরাম খাওয়া ইউনিয়ন চেয়ারম্যানের কাছে বিচার চাও। স্যার, চেয়ারম্যান সহ আপনারা যে খুঁটি দিয়েছেন রাতে সেটা তুলে ফেলেছে, এখন কি করব? কি, কে তুললো? ছোট চাচা, সে তো আসলেই একটা বদমাস। তুমি আবার চেয়ারম্যানের কাছে যাও। এই জমিটা নিয়ে আমরা বহুবার বসেছি, মিল করেছি, কিন্তু তোমরা বারবার খুঁটি তুলে ফেলো। হারুন অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে, অন্যের বাড়িতে ভাড়া থেকেছে, ঘর না থাকায় ওর ছোট ভাই সব মিলে বসেও রাত পার করেছে, তবুও প্রতিশোধ প্রবণ হয়নি। তোমরা কোনো খুঁটির জোরে এমন করো বুঝলাম না। চেয়ারম্যান সাহেব, এবার আপনি খুঁটি গেড়ে দেন, দেখি কার হাতে এত শক্তি যে খুঁটি তোলে। হ্যাঁ, দেখা যায়। স্যার, মাঠে তো জমি কম নাই, তাহলে আমাকে জায়গা কম দেওয়া হলো কেন? কম জমি? বাবা ধৈর্য ধর, তোরে আল্লাহ দিব। তোর কাগজ আছে, কেউ নিতে পারবে না। Thank you for watching.